নমস্কার সবাইকে, আবার এসে গেছি আপনাদের সামনে একটি নিউ ব্লগ নিয়ে। একটা লং উইকেন্ড স্টার্ট হয়ে গেছে, কালকে মেধাংশের রেজাল্ট বেরিয়েছে, তো এই উইকেন্ডটা তো প্রপারলি ইউটিলাইজ করতেই হবে। আজকে কোথায় যাব খুব একটা ডিসাইড করা হয়নি এখন অবধি, তো ওটা আমার জন্য সারপ্রাইজ। হাজব্যান্ড হয়তো জানে, এখন আমাকে বলেনি। আর দেখা যাক, আশা করি আপনাদের ব্লগটা খুব ভালো লাগবে। আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল, আর এই দেখুন কল্যাণী হাইওয়ের অনেকটাই কাজ এগিয়ে গেছে, আর একটা পারপাস নিয়ে বেরিয়েছি আজকে। আমি অ্যানুয়াল হেলথ চেক আপ করিয়েছিলাম, এবার সেখানে ডক্টর কিছু টেস্ট রেকমেন্ড করেছে, প্রেসক্রাইব করেছে, সেইগুলোই করাতে গেছিলাম সল্ট লেকে। একটা টেস্ট হয়েছিল পরশুদিন, আর একটা টেস্ট করা যায়নি, তো সেটার অ্যাপয়েন্টমেন্ট আজকে সকালে পেয়েছি। তার জন্য ভাবলাম ছুটির দিনও আছে, সবাই মিলে বেরিয়ে যাই, টেস্টও করিয়ে নেবো, একটু আশেপাশে ঘুরেও নেবো। ওখানে আমরা এসে গেছি মিলেনিয়াম হেলথ কেয়ারে। 2 hours later. চলুন, আমার টেস্ট হয়ে গেছে আর আমরা ব্রেকফাস্টও সেরে নিয়েছি। শতাব্দী বাড়ি থেকে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলো, সেগুলো আমরা খেলাম। মেধাংশ খেয়েছে কিছুটা, খেতে চাইছিল না, বাট তাও একটু জোর করে খাওয়ানো হলো। চলুন এবার একটু এগিয়ে যাই, দেখি কোথায় যাওয়া যায় নেক্সট। আমরা চলে আসলাম অ্যাক্সেস মলে। কত বছর বাদে? আজ অনেক বছর বাদে এসেছি, প্রায় বিয়ের সময় একবার আসা হয়েছিল, বিয়ের আগে আগে, তো অলমোস্ট আপনারা বলতে পারেন 10.5 বছর বাদে আমরা এখানে আসছি। নিশ্চয়ই অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, সেই চেঞ্জেসগুলো কি কি সেটাই আজকে আমরা দেখবো। অনেকদিন থেকে ইচ্ছাও ছিল যে হ্যাঁ অ্যাক্সেস মলে যাবো, তো এদিকে আসা হচ্ছিল না বলে আমরা আসতে পারিনি, তো আজকে কোনো একটা রিজনের জন্য আসা হলো। দেখা যাক ছেলে কতটা এনজয় করে। সকাল সকাল আমার টেস্টগুলো করিয়ে চলে এসেছি আমরা অ্যাক্সেস মল। গুড ফ্রাইডের দিন, ফাঁকা রাস্তাঘাট। অ্যাক্সেস মল এখনও অবধি খোলেনি, বাট এখানে জার্মান ক্যাফে অ্যান্ড বিস্ট্রো খোলা রয়েছে, সেখানে আমরা ব্রেকফাস্ট পার্ট 2 করে নেব। হচ্ছে আর মলটা খুললে আমরা ভাবছি একটু ঘুরে আসবো, ভেতরে কিছু ঘোরার মতন আছে নাকি। অনেক বছর বাদে আজকে আসা এখানে। এই ভিতরে বসে আছে দেখুন দুজনে। এখানে ওয়েস্ট বেঙ্গল এবং জার্মানির একটা কোলাবোরেশন দেখানো হয়েছে, দুদিকের কালচারকে কম্পেয়ার করা হয়েছে, ওখানকার হেরিটেজকে কম্পেয়ার করা হয়েছে। আর সকাল সকাল যেহেতু ক্যাফেটা বলা যেতে পারে বেশ ফাঁকা ফাঁকা। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আমরা অর্ডার করেছিলাম চিকেন বারবিকিউ স্যান্ডউইচ, যেটাকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে সার্ভ করা হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইটা মেধাংশকে খাওয়ানোর কাজে লাগছে। আর আমি প্রথমে একটু কায়দা করে খেতে গেলাম, বাট দেখলাম চিকেনটা মাখামাখি হয়ে যাচ্ছে। শেষমেশ কাটলেরি ছেড়ে বাঙালি স্টাইলেই খেয়ে নিলাম ঝটপট ব্রেকফাস্টটা। মল ওপেন হয়ে গেছে, আর এখানে দেখুন বাজার কলকাতার একটা পোস্টার লাগানো রয়েছে। ব্যারাকপুরেও বাজার কলকাতা হয়েছে, বাট সেটা যাওয়া হয়নি এখনও। মেধাংশ অলরেডি চলে গেছে আমাদের আগে আগে, চলো আমরাও যাই। অ্যাক্সেস মলে আজ সকালে প্রথম কিছু ভিজিটার্সদের মধ্যে আমরা হয়তো ছিলাম। অনেক স্টোরসই দেখছি এখনও খোলেনি, কিন্তু আমরা বাজার কলকাতাটা ওপেন পেয়েছি, আর সেখানে আমরা দেখলাম গিয়ে জামা কাপড়ের কালেকশন খুবই ভালো, তার সাথে মেটেরিয়ালগুলো খুব ভালো ইউজ হয়েছে। এই দেখুন বন্ধু পেয়ে গেছে স্পেন্সারে এসে একটা, কি হ্যাপি দেখুন এই বন্ধুকে নিয়ে, আর্টিফিশিয়াল বন্ধু না। আমাদের শপিং হয়ে গেছে, আমরা বাজার কলকাতা থেকে বেশ শপিং করলাম আজকে। মল বেশ ভালোই আমাদের ঘোরা হলো। নেক্সট আমরা যাব এয়ারক্রাফট মিউজিয়ামে। মেধাংশ কেমন লাগে সেটা আমরা চেক করব, আর ওর আশা করি বেশ মজাই লাগবে। আর এদিকে শতাব্দী দেখুন সানগ্লাস পরে নিয়েছে, কারণ ভালোই রোদ হয়ে গেছে এখন বাইরে। আর সামার সিজন পুরোপুরি আসার আগে আমরা একটু ঘুরে নিচ্ছি আজকে গুড ফ্রাইডের দিনে, কারণ ঠান্ডাটা প্রায় কেটে গেছে আর গরমও ভালোই পড়ছে এখানে। ওয়েদারটা মোটামুটি খারাপ না, আজকে চলবে, অত বেশি গরমও না, কিন্তু কিছুদিন বাদে বেরোলে খুব কষ্ট হতো, এখনই বেরিয়ে নেওয়া যায়। ওই জন্য এই গরমেই আমরা ঘুরে নিচ্ছি চটপট। আর এই দেখুন, এই হচ্ছে আমাদের বিশ্ব বাংলা গেটের নিচে টানেলটা, যেটা ক্রস করলাম আমরা। দেখুন আজকে অফিসের এত কাছাকাছি চলে এসেছি ছুটির দিনে। জায়গাটা খুব সুন্দর, আর বেশ অনেকটা জায়গা কভার করেছে, অনেকটা এরিয়া কভার করেছে। আর দেখুন বাবা ছেলের অবস্থা, রোদটা বেশ ভালোই আছে। আগে ভাবলাম যে হয়তো মেধার ছাতা ক্যারি করতে পারবে,
কিন্তু এটা ওর সাইজ থেকে অনেক বেশি বড় হয়ে গেছে। দেখুন এই দুটো ইয়ারই খুব ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে, 1988 আর 2017, এই 2 বছরই আমাদের ফ্যামিলিতে রয়েছে। এয়ারক্রাফটের নাম হলো টুপোলভ Tu-142, যেটা আমাদের ইন্ডিয়ান নেভিতে সার্ভ করেছে 29 ইয়ার্সের জন্য। এটা বেসিক্যালি একটা সার্ভেলেন্স এবং বম্বার এয়ারক্রাফট বলা যেতে পারে, যেটা নেভি ইউজ করেছেন। আর সমস্ত ডিটেলস এখানে দেওয়ার চেষ্টা করেছি উইকিপিডিয়া পেজ থেকে, সেটা আপনারাও রেফার করতে পারেন। এটা যেহেতু একটা ডিফেন্স এয়ারক্রাফট, তার জন্য এটার ক্যাপাসিটি খুবই কম, আর ভেতরে ঢুকলে আপনি নর্মাল অন্য এয়ারক্রাফটের মতন কোনো ভিউ পাবেন না। বাট এটা একটা আপনাকে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য যে ডিফেন্স এয়ারক্রাফট কেমন হয়। এয়ারক্রাফট মিউজিয়ামের এয়ারক্রাফটে আমাদের ওঠা হয়ে গেল, নাইস এক্সপিরিয়েন্স। এই দেখুন মেধাংশ আর একটা চেষ্টা, ভাবছে কিভাবে উঠবে। আমরা ঘুরলাম আজকে এয়ারক্রাফট মিউজিয়ামে এই গরমের মধ্যে। বলছিলাম যে ভালো গরম পড়ার আগে ঘুরে নিই, কিন্তু এখনই ভালো গরম পড়ে গেছে অ্যাকচুয়ালি, প্রচন্ড গরম। হ্যাঁ, এখানে আর ভিতরে ঢুকলাম আর বেরিয়ে আসলাম এক পাশ দিয়ে। আর ছেলের কি এনার্জি, গরমের মধ্যে সমানে স্থির করে যাচ্ছে। দেখুন কোথায়, আয় আসো আসো, এনার্জি দেখুন মেধাংশের, কোনো টায়ার্ড ব্যাপার নেই, কিচ্ছু নেই, টায়ার্ডও হয়ই না। এসে গেছি আমরা সল্টলেক সেক্টর 5-এর 6 বালিগঞ্জ প্লেস থালিতে। আর এখানে এসে দেখুন খুব সুন্দর টেবিল সাজানো রয়েছে। আগে স্টিলের ইউটেন্সিল ইউজ হতো, আর এখন দেখছি সবই কাঁসার বাসন ইউজ হচ্ছে। প্রথমে এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্ক। আমরা অর্ডার করে দিয়েছিলাম 2টো চিকেন থালি, আর এখানে আমরা পেয়ে যাচ্ছি আজকে আলুর দম, তার সাথে মুগ ডাল, বেগুন ভাজা, ভেজ কোফতা, একটা মিক্সড ভেজিটেবল চচ্চড়ি বলা যেতে পারে, তার সাথে ছিল চাটনি, পাঁপড়, পান্তুয়া, লুচি এবং রাইস তো থাকবেই সাথে। ননভেজ এবং ডেজার্ট বাদে সবই রিপিট করা যেত। সাইড বাই সাইড মেধাংশকেও খাওয়ানো হচ্ছে। চিকেন সার্ভ হয়ে গেছে, শতাব্দী ট্রাই করে নিচ্ছে। এতগুলো আইটেম খেতে খেতে সেই ভাতটা বেশি নেওয়া হয়েই গেছে আবার। চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস। বেশ অনেকক্ষণ লাগিয়ে আজকে এখানে খাওয়া দাওয়া হলো। চলুন এবার ঝটপট খেয়ে দিয়ে বেরোনো যাক। খাওয়া দাওয়া শেষ, বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো। আবার সেই ভুড়ি ভোজ, খুব মানে পেট ভরে গেছে। আর চিকেন থালিটা খুব ভালো ছিল, মেধাংশ এনজয় করেছে। থালি কিন্তু খুব অল্প খেয়েছে, জাস্ট লুচি আর মিষ্টিটাই খেয়েছে ও। আরেকটা জিনিস যেটা জেনে ভালো লাগলো, কিন্তু আগে বলেনি তাই খারাপ লাগছে, 6 বালিগঞ্জ প্লেসে আমি শুনেছি কর্পোরেট ডিসকাউন্ট থাকে, যেটা ওনারা ডাইরেক্টলি হয়তো কাউকে বলেন না, বাট যেটা আমি শুনলাম যে কর্পোরেট ডিসকাউন্ট থাকে। এবার বিভিন্ন রকম ডিসকাউন্টস ওরা দেয়। এবার আমাকে যদি আগে বলা হতো তাহলে সেই ডিসকাউন্টটা হয়তো আমিও অ্যাভেল করতে পারতাম। ঠিক আছে, নেক্সট টাইম আসলে অ্যাভেল করতে হবে, সেটাই প্ল্যান রইলো। আজকের দিনটা খুবই ভালো কাটছে, কারণ এখন অব্দি 4 জায়গা ঘোরা হয়ে গেছে। সকাল থেকে ক্লিনিক, তারপরে মল, তারপরে একটা মিউজিয়াম আমরা গেলাম, আপনারা দেখলেন। তারপরেই এখন ভালো একটা মানে এক্সপিরিয়েন্স লাঞ্চের। আচ্ছা, এবার আরেক দিকে যাওয়া বাকি আছে, তো আপনার সঙ্গে থাকবেন। মানে শপিংটা না হলে ঠিক ভালো লাগে না। 1 hour later. এই বললাম যে লাস্টে শপিং বাকি আছে, তো বারাসাত শ্রীগুরু থেকে আর শ্রীরাধার থেকে আমরা এই দেখুন শপিং করলাম। বাজারকোলা থেকে শপিং হয়েছে, বেশ ভালোই আজকে দিনটা কাটলো। A few moments later. ফাইনালি বাড়ি ফিরলাম আমরা, আর প্রচণ্ড এক্সস্টেড আজকে। চলতে চলতে প্ল্যান হয়েছে, আর যেহেতু ওইদিকে গেছিলাম বেশ কয়েকটা জায়গা কভার করা হয়েছে, আর তার সাথে লাস্টে আমরা বারাসাতে আসার প্ল্যান করেছিলাম। এই দেখুন 4 রকমের ছাপা শাড়ি, এইদিকে ওর একটা ওড়না, অনেকগুলো বেডশিট, তার সাথে পিলো কভার অনেকগুলো রয়েছে। এদিকে দেখুন মেধাংশের জন্য 2টো টি-শার্ট নিয়েছিলাম বাজার কলকাতা থেকে। কাপড়ের টেক্সচারগুলো সত্যি খুব ভালো লেগেছে, তার সাথে যে প্রিন্টগুলো রয়েছে খুবই সুন্দর দেখতে। আর এদিকে আরও কিছু গার্মেন্টস। আমাদের মোটামুটি শপিং আজকে হেভি হয়েছে। আর আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে।
যদি পছন্দ হয় একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার কাছের মানুষের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে কালকের একটা ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।